একটাই পথ হোক, একটাই মত, এক হোক আমাদের পক্ষ। সবে মিলে এক দেশ, এক পতাকা, এক হোক আমাদের লক্ষ্য। আমরা বীরের জাতি, করিনি পক্ষপাতি, মুছে দেব যত ভুল ভ্রান্তি, মুছে দেব যত ভুল ভ্রান্তি। ইনশাআল্লাহ আসবে আবার, আসবে আবার, আসবে ফিরে শান্তি। আসবে আবার, আসবে আবার, আসবে ফিরে শান্তি। দলীয় বিভেদ ভুলে তুমি আমি মন খুলে এক সুরে একই কথা বলবো, এক সুরে একই কথা বলবো, এক সুরে একই কথা বলবো। কিষান মজুর চাষি সকলে বাংলাদেশি, এক হয়ে পাশাপাশি চলবো, এক হয়ে পাশাপাশি চলবো। ইনশাআল্লাহ আসবে আবার, আসবে আবার, আসবে ফিরে শান্তি। আসবে আবার, আসবে আবার, আসবে ফিরে শান্তি। ধর্ম জাতের ভেদ, রাজনীতি মতভেদ, দিন শেষে আমরা এক প্রাণ। উঁচু নিচু সাদা কালো কিংবা মন্দ ভালো, বৌদ্ধ বা হিন্দু মুসলমান, নতুন দিনের গানে এদেশের সম্মানে মুছে দেব বাধা ভয় ক্লান্তি, মুছে দেব বাধা ভয় ক্লান্তি। ইনশাআল্লাহ আসবে আবার, আসবে আবার, আসবে ফিরে শান্তি। আসবে আবার, আসবে আবার, আসবে ফিরে শান্তি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত রাজনীতিবিদ, বিভিন্ন বন্ধু প্রতিম, রাষ্ট্রের কূটনীতিক, মিশন প্রধান ও প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের গর্বিত ও কৃতজ্ঞ করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, মাহে রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস, তাকওয়ার মাস। তাকওয়া ও আত্মশুদ্ধি যেমন ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্রীয় জীবনেও গুরুত্বপূর্ণ। এই মাস আমাদের আত্মসংশোধন ও রাজনৈতিক সংশোধনের উপলক্ষ হয়ে উঠুক, এই প্রত্যাশা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের ইতিহাস রক্তস্নাত ইতিহাস। তাই শুরুতেই 1957-এর পলাশী থেকে শুরু করে 47-এর দেশ বিভাগ, 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা সংগ্রাম ও 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন সহ ইতিহাসের নানা কাল পর্বে দেশ, জাতীয় মানবতার জন্য রক্ত জীবন উৎসর্গকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালের 13ই মার্চ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেছিল। দেশের সকল ধারার শীর্ষ ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিক ও গণমানুষের সম্মিলিত উদ্যোগে এ সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে আত্মপ্রকাশ করেছিল। সেই 1987 সালেই আমাদের বোধোদয় হয়েছিল যে বাংলাদেশের সংবিধান নিজেই সমস্যাজনক। সংবিধানে জনতার বোধ বিশ্বাসের প্রতিফলন ছিল না। সংবিধানে পদ্ধতিগতভাবে নির্বাচিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ খোলা ছিল, যা আজকের বাংলাদেশের সকলে অনুধাবন করছেন। তাই আমরা তখনই জনমানুষের আকাঙ্ক্ষার ধারক বাহক একটি সংবিধান তৈরির নিমিত্তে রাজনৈতিক আন্দোলন শুরু করেছিলাম। এরপর অনেক সময় গড়িয়েছে। আমরা সময়ের আহ্বানে সাড়া দিয়ে দেশ, জাতি ও মানবতার পক্ষে সদা জাগরুক থেকে জনতার পক্ষে আন্দোলন গড়ে তুলেছি। দেশের প্রান্তে প্রান্তে সংগঠনকে মজবুত করতে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আজকে দেশে প্রতিটি প্রশাসনিক অংশে, প্রতিটি জনসমষ্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণভিত্তি সম্পন্ন মজবুত সংগঠন, যা তৃণমূলে জনতার পক্ষে আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। 2024-এর গণ অভ্যুত্থান তার সাক্ষী। সম্মানিত সুধীমণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ড আবাদকারী ঐতিহাসিক আধ্যাত্মিক সুফি ধারার একটি সমকালীন রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকারী একটি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা। এদেশের মানুষের হাজার বছরের বোধ বিশ্বাস, চরিত্র, মূল্যবোধকে ধারণ করে এবং সামাজিক পুঁজিকে ভিত্তি করে ইসলামের সুমহান আদর্শের আলোকে
গণমানুষকে ক্ষমতায়িত করে একটি কল্যাণ রাষ্ট্র করে তোলা আমাদের প্রধান লক্ষ্য। যেখানে রাষ্ট্র পরিচালিত হবে মানুষের আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছায়, আর মানুষ পরিচালিত হবে মহান আল্লাহর প্রতি হৃদয় নিঃসৃত আনুগত্যে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা 2023-এর জাতীয় সম্মেলনে 19 দফা ঘোষণায় আমাদের শাসন নীতি সম্পর্কে স্পষ্ট করে বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়াকে ক্ষমতায় যাওয়া বলে জ্ঞান করাটাই একটি দর্শনগত অন্যায়। ইসলামের নির্দেশনা অনুসারে দেশ পরিচালনার সুযোগকে আমরা পাওয়ার রিলেশন এ ব্যাখ্যা না করে তত্ত্বাবধান ও খেদমতের ধারণায় ব্যাখ্যা করি। যেখানে ক্ষমতার চর্চা নয় বরং প্রতিপালনের নীতিতে দেশ পরিচালিত হয়, সেজন্য বিদ্যমান ক্ষমতার চর্চা ও ধারণাকে ভাঙতে সেপারেশন অব পাওয়ার নীতির প্রয়োগ করে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও ন্যায়পাল বিভাগকে পরস্পর থেকে স্বাধীন ও স্বনির্ভর করে গড়ে তোলা হবে। এটাই আমাদের শাসন নীতি। আমরা এই ধারণায় বাংলাদেশকে নির্মাণ করার সংগ্রাম করে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকারভুক্ত। ধর্মীয় কারণে কাউকে সংখ্যালঘু বিবেচনা করে তার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে নাগরিকের একটি অংশকে মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে বর্গায়িত করে তার নাগরিক মর্যাদা হেয় করার প্রচ্ছন্ন বার্তা আছে। আমরা সেটা করতে চাই না। ধর্ম, বর্ণ, ভাষার নির্বিশেষে সকলে মিলে আমরা বাংলাদেশি জাতি, যার প্রতিজনের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমরা লড়াই করে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে বলেছেন, হে আল্লাহ, যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীকে কষ্ট না দেয়া। আমরা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় সকল প্রতিবেশীর ক্ষেত্রেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশনার কঠোর অনুসরণ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মান্য করে আমরা সারা বিশ্বের সকল মাজলুমের পক্ষে অবস্থান নেই আর সকল জালিমকে তার জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করি। বিশেষ করে রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের সাথে যে অবিচার ও নির্মমতা করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং অসহায় রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করছি। সম্মানিত সুধীবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকিন এবং শহীদগণের সঙ্গে থাকবেন। এমন মর্যাদাবান ব্যবসায়ীগণের যথাযথ সম্মান ও সুবিধা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয়ভাবেই দায়বদ্ধ। সম্মানিত সুধীমণ্ডলী, 2024 আমাদের ইতিহাসের একটি গৌরবময় ইতিহাস। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই গৌরবের অংশ।
আমরা জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামী এই আন্দোলনের অংশ ছিলাম। দীর্ঘ স্বৈর শাসনের পরে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহু মুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই 1987 সাল থেকেই বলে আসছে যে আমাদের নিজস্ব ইতিহাস ও বোধ বিশ্বাস সমর্থিত সংবিধান দরকার, কারণ বর্তমান সংবিধান নিজেই সমস্যাজনক। আজকের বাংলাদেশে আমাদের সেই ঐতিহাসিক দাবির পক্ষে ঐক্যমত তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করে সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ নির্মাণ করতে চায়। দুর্নীতিমুক্ত, জনবান্ধব জনপ্রশাসন, স্বাধীন বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ও দক্ষ করে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, বিগত বছরগুলোতে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ রাজনীতির কারণে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায় হয়েছে, যার সুযোগে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা আর আগের অবস্থায় যেতে চাই না, তাই সংস্কার অপরিহার্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারংবার প্রয়োজনীয় সংস্কারের প্রতি জোরালো সমর্থন জানিয়ে আসছে। বিশেষ করে সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে, তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের 90টিরও বেশি দেশে অনুসৃত সাংখ্যানুপাতিক পদ্ধতি পিআর নির্বাচন পদ্ধতি দাবি করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না, বরঞ্চ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান জানায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে, কারণ তাদের বিচার না হলে মানুষের রক্তের দায় জাতিকে প্রজন্ম থেকে প্রজন্ম তারা করবে। তাই যথাযথ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দ্রুত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার চেষ্টা করছে, যেখানে দারিদ্র্য, বেকারত্ব ও দুর্নীতি থাকবে না, যেখানে মানবাধিকার সুরক্ষিত হবে, পরমত সহিষ্ণুতা ও ধর্মীয় সহ অবস্থান নিশ্চিত হবে, নাগরিকের স্বাস্থ্য, শিক্ষা সহ মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে ব্যবসা ও পরিবেশ বান্ধব বাংলাদেশ নির্মাণই আমাদের রাজনৈতিক প্রচেষ্টার কেন্দ্র। আজকে কথার দীর্ঘ করব না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে আজকের ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতির জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কোনো প্রচেষ্টায় আমরা সদা সর্বদা জনতার কাতারে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে পাশে পাবো বলে আশা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। মাআস সালাম।